فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا বললেন হে ছেলেরা তোমরা শহরে যাও এবং সেখানে গিয়ে কিছু পবিত্র এবং উত্তম খাবার নিয়ে আসো, খাবার এনে এই মুহাদ্দিস সাহেবকে খেতে দাও। তখন ছেলেরা শহরে গিয়ে কিছু পবিত্র খাবার নিয়ে আসলেন, খাবার এনে মুহাদ্দিস সাহেবের সামনে দিলেন। তখন বুড়িমা তাকে বললেন পবিত্র কোরআনের 29 পারায় সূরা আল-হাক্কার 24 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। তিনি বললেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তিনি বললেন যে মুহাদ্দিস সাহেব আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, তার বিনিময়ে কিছু আপনি খাবার গ্রহণ করুন। এখন মুহাদ্দিস সাহেব তো ব্যর্থ হলেন, তাকে মাতৃভাষায় কথা বলাতে পারলেন না। তো শেষ পর্যন্ত সে খাবারের যখন সামনে দিছে একটু হিকমত খাটাইলেন। তিনি ছেলেদেরকে বললেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের খাবার গ্রহণ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনার মার এই 40 বছর মানে আপনার মা যে শুধু কোরআন দিয়ে কথা বলেন, কেন শুধু কোরআন দিয়ে কথা বলেন, মাতৃভাষায় কথা বলেন না, এইটা যদি ঘটনাটা আমাকে না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। তখন ছেলেরা বলছে যে মুহাদ্দিস সাহেব আমার মা আমাদের বুঝ হয়েছে সাথে দীর্ঘ 40 বছর যাবত সে শুধু কোরআন দিয়ে কথা বলছে। কি কারণে? যে এই হাদিসটা তিনি জানেন যে মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে তার আমলনামায় 10টা নেকি, মানে তার একটা নেকি হবে, আর প্রত্যেকটা হরফের বিনিময়ে তার 10 গুণ বৃদ্ধি করে দেবে। তার আমি শুধু কোরআন দিয়ে কথা বললে আমার কোনো পাপ হবে না, শুধু সওয়াবই হবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি শুধু কোরআন দিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত তখন মুহাদ্দিস সাহেব তখন বললেন 27 পারা হাদিসের 21 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করলেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যু ফাদলিন আযীম। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন, আল্লাহ তাআলা যাকে রহম করেন, একমাত্র তার পক্ষেই সম্ভব সে এভাবে কথা বলা। তো দেখে দীর্ঘ 40 বছর যাবত এই মহিলা বুড়ি মানুষ সে শুধু কোরআন দিয়ে কথা বলছে, আর আজকে আমরা সেই কোরআনকে বাদ দিয়ে এখন আমরা ইউটিউব দেখি, ফেসবুক দেখি, মানে স্টার জলসা টিভি নিয়ে ব্যস্ত, কোরআন থাকে রেখে দিচ্ছি। এই জন্য আমি সকলকে উদ্যত আহ্বান করবো আমরা সকলে সবসময় সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবো। তো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে যে পবিত্র কোরআন থেকে আলোচনা করেছি, এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা সকলে ক্ষমা